হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, এখন বাজে 7টার থেকে ব্লগটা শুরু করলাম। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো বাইরের থেকে চলে এলাম ঘরে, ঘর ঝাড় দিয়ে। তো যে এখন মেন গেটে জল দিয়ে নিচ্ছি। তারপরে চলে এলাম রান্নাঘরে। তো সকালের বাসি কাজ তো সেরে তারপরে রান্নাঘরে চলে আসি। তো এই যে রান্নাঘরে হাঁড়িতে জল চাপিয়ে চাল ধুয়ে দিয়ে দিলাম, আর গরম জল করে নেব, খেয়ে নেব। তো আমাদের আসানসোলে এখনও সকালে একটু ঠান্ডা পড়ে, ওর জন্য চাদরটা আর সোয়েটারটা একটু গায়ে জড়িয়ে নিয়েছি। তো এই যে জল গরম করে নিলাম, খেয়ে নেবো। আর ওইদিকে ডালও চাপিয়ে দিয়েছি। তো জল খেয়ে যে চলে এসেছি কুমড়ো কাটতে। তো কুমড়োর তরকারি করব। তো দেখলে ডাল ঘুটে লবণ হলুদ সব দিয়ে ফুটিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তো ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে বেগুন ভাজা চাপালাম, আর চাপাবো কুমড়োর তরকারি। তো এই কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বড়ি আর আদা দিয়ে দিলাম। তারপরে কুমড়োটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ধনেপাতা দিয়ে আর চিনি দিয়ে নামিয়ে নেব। তো দেখো, তারপরে কুমড়ো নামিয়ে চাপালাম উচ্ছে আলু ভাজা। উচ্ছে কম আছে, ওর জন্য একটু আলু দিলাম, এর মধ্যে একটু বাড়বে। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই কড়াইতে চাপালাম পোলাও, চিড়ের পোলাও। তো তেল আর একটু গোটা গরম মশলা আর একটু আদা দিলাম। তারপরে চিড়ে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে চিনি দিয়ে ভালো করে নামিয়ে নিলাম। মেয়ে আবার কিশমিশ খায় না, ওর জন্য মেয়েটা কিশমিশ দিইনি। আর তোমাদের দাদা ভাইয়ের পোলাওতে কিশমিশ দিয়ে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে, দুজনকেই টিফিন রেডি করে দিলাম। তো দেখো বন্ধুরা, কি রান্না হলো, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর কুমড়ো তরকারি আর টমেটোর দিয়ে ডাল করেছি। তো মাঝে চা করে খেয়ে নিলাম। তো এই যে এখন মেয়ে বেরোচ্ছে। তো দেখো, তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে নেবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই যে এখন একটু বসলাম, এখন বাজে 10টা 40। তোমাদের দাদা ভাই মেয়ে সবাই তো বেরিয়ে গেছে। তো সকাল থেকে আর তোমাদের সামনাসামনি হতে পারি না। মেয়ের স্কুল তো 9টার মধ্যে, ওকে ভাত টিফিন সব করে দিতে হয়, সবাই ভাত খেয়েই বেরোয়। তারপরে ওরা সবাই বেরিয়ে যায়, তারপরে তোমাদের সামনাসামনি হই। তো এই যে সবাই তো চলে গেল। তো রান্নাঘর পরিষ্কার করব, এখন অন্য অন্য কাজগুলো করে নেব, কাচাকাচি করব, জল আসবে জল নেব। তো আমিও টিফিন খাবো কিছু এখন, তখন তো চা খেয়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, চলো কি কাজ করি। তো দেখো, এখন চলে এসছে জল। তো খাবারের জলটা নিয়ে নিয়েছি, আর এখানে যে পাইপটা লাগিয়ে দিলাম।
তো পাইপ গুটিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে, বাসন কাসন সব ধুয়ে নেব, রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নার পরে তো আর রান্নাঘর পরিষ্কার করা হয়নি, তো এখন গ্যাস ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করব। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। তো মেয়ের শাড়ি, আমার শাড়ি, তোমরা তো জানো বন্ধুরা, আমি বাইরে বেরোলে শাড়ি পরি, চুড়িদার পরি না আমি। আমাকে তো এত মাস ধরে দেখছো। তো এই যে শাড়িগুলো, জামা কাপড়গুলো সব ভাঁজ করে সোফাটা ঝাড় দিয়ে নিলাম। তো দেখো চলে এসেছি জামা কাপড় কাচতে। আমার একটু বাতিক আছে বন্ধুরা, আমি একটু গরম জল জামা কাপড় ভিজাতে পছন্দ করি। তো এই যে উলি কোটটা, গরম জল দিয়ে উলি কোটের হাউস কোটটা গরম জল দিয়ে ভিজিয়েছিলাম, তো এই যে কেচে দিয়ে, আর অন্য জামা কাপড় একটু আজকে হালকা জল দিয়ে আর কি সার্ফ দিয়ে কেচে দিয়েছি, গরম জল দিইনি। তো সেইগুলো সব একসঙ্গে ছাদে মেলবো। দেখলে বন্ধুরা, জামা কাপড় ছাদে মেলে দিলাম, এখন ঘরটা মুছে চান করে নেব। তো বন্ধুরা দেখো, পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো সিঁদুর পরে নিলাম, এখন খেয়ে নেব। এখন বাজে 3:10। তো বন্ধুরা, ফুল ছাড়াই পুজো দিলাম, কি করব, দিদি বাড়ি যাওয়া হয় না, আর এখন দিদিদের ঘরেও তেমন ফুল নেই। এখন তো ফাল্গুন মাসের সময়, তো এই সময় একটু ফুল সব গাছে একটু কেমন যেন ফোটে না। আর সকালে তো যাওয়া হয় না, তোমাদের দাদা ভাইও যেতে পারে না, এইখানে ছোট্ট একটা বাজার বসে, তো ফুল আনা হয় না, ফুল ছাড়াই পুজো দিতে হচ্ছে। তো বন্ধুরা এখন খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে বসে গেছি খেতে, বেগুন ভাজা আর এই একটা লেবু নিয়েছি এক টুকরো, আর কুমড়োর তরকারির ডাল আর উচ্ছে ভাজা ছিল। তো সে উচ্ছে ভাজা দিয়ে সকালে একটু পান্তা ভাত খেয়েছি, পান্তা ছিল। তো খেয়ে নিই বন্ধুরা। তো দুপুরে তো আর রেস্ট কিছুই হয় না, মেয়েকে আনতে যাই, এনে আবার টিউশনি, এই তো এখন টিউশনিতে যাচ্ছি মেয়েকে নিয়ে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30।
তো মেয়েকে টিউশনিতে রেখে এসে তারপর প্রার্থনা করলাম, আর তোমাদের দাদাভাইকে টিফিনে দিলাম গোলা রুটি আর খেজুরের গুড় ছিল, তাই দিয়ে খাচ্ছে। তো আবার এখন যাবে মেয়েকে আনতে। তো বন্ধুরা আবার পরে আসছি। তো এখন বাজে 8:30, চলে এসেছি রান্নাঘরে। তো তার আগে তোমাদের দাদা ভাই মেয়েকে নিয়ে গানের ক্লাসে চলে গেছে, আর এখানে যে ভাত চাপিয়েছি, তো লাউ পাতা সেদ্ধ দিলাম, আর গরম জলে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে ফুলকপি আর বেগুনটা যে ভেজে নিলাম, ফুলকপি আলু তরকারি করব। তো দেখো প্রতিদিনের মতো জিরে তেজপাতা আদা ফোড়নে দিলাম, তারপরে আলু টমেটো লঙ্কা দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে কষিয়ে ফুলকপি দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে। তো এই যে এখন জিরে বাটাটা দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম, তো নাড়াচাড়া করে নামিয়ে নেবো। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ফুলকপি আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, গানের ক্লাসে গিয়েছিল, ওখান থেকে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বাসন কাসন সব ধুয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার। এখন বাজে 11টা। তো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করতে চলে এলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।